আমাদের আজকের এই অনুষ্ঠানের আগত সব সম্মানিত অতিথি, প্রধান অতিথি এবং অন্যান্য গেস্ট সবাই এবং আমার সামনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আজকে যে আমাদের উপস্থাপিত বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশ ভারত প্রেক্ষাপট, আমি মনে করি এটা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা গবেষক শওকত জাহার খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং এটা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের জাতীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সর্বদিক থেকে এটার গুরুত্ব বহন করে। আমরা বাংলাদেশ এবং ভারত উভয় দেশই আমরা বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষার, বিভিন্ন গোত্রের মানুষ নিয়ে দুটো দেশ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে এই দুই দেশের মধ্যে যে আমাদের যে বন্ধন, যে আমরা যা শেয়ার করি, আমাদের সাহিত্য, সংস্কৃতি, কোন দিক বলবো না, খাদ্য, ব্যবহার, সব কিছুতেই আমাদের একটা পুরনো ঐতিহ্য আছে, সেই দীর্ঘ বছর বছর পুরনো ঐতিহ্য। এবং প্রবন্ধতে যেভাবে উপস্থাপিত হয়েছে যে আমরা অতীতের সব সামাজিক সংকটে, আমাদের রাষ্ট্রীয় সংকটে আমরা সব ধর্ম কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সেই সংকটগুলোকে মোকাবেলা করেছি এবং সেগুলোকে বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং সংগ্রাম করেছি। এখানে মুষ্টিমেয় দুই একটা ঘটনা বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একত্রিত ছিলাম। হয়তো চিন্তাভাবনায় বিভেদ থাকলেও কিন্তু সামাজিক আন্দোলনে আমরা একত্রিত ছিলাম। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত আমরা এখানে তেমন কোনো বিভেদ লক্ষ্য করিনি। যদিও কোনো সময় অতীতে এইটার ব্যত্যয় ঘটেছে এবং সেটা আমরা যারা সচেতন, যারা সমাজ নিয়ে চিন্তা করি, রাষ্ট্র নিয়ে চিন্তা করি, আমরা বুঝতে পারি, চোখ বন্ধ করলে বা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে আসলে এক স্বার্থান্বেষী মহল, এক স্বার্থান্বেষী মহল বা যারা তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে ব্যবহার করে। তারা ব্যবহার করে ধর্ম, তারা ব্যবহার করে সামাজিক আচার, অনেক কিছুকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের এই বিষয়গুলোকে ব্যবহার করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। যেমন 2001 সালে আমার যতটুকু মনে পড়ে, যখন বিএনপি জামাত জোট সরকারে আসে, তখন বেশ কিছু ঘটনা ঘটে এবং কিছু ঘটনা ঘটানো হয় এবং সেগুলোকে ভিডিও ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। এবং আমি তখন সামরিক বাহিনীতে কর্মরত ছিলাম, আমি নিজে জড়িত ছিলাম। আমি দেখেছি অনেকগুলো ঘটনা আছে যেগুলোকে ঘটানো হয়েছে নাটকের মতো করে এবং ভিডিও করা হয়েছে। আবার কিছু ঘটনা ঘটেছে, তাও ঠিক, এবং আমি নিজেই সেই অপারেশনেও জড়িত ছিলাম। তো এরকম সুযোগ সন্ধানী যারা আছে, তারা এই ধরনের কিছু অন্যান্য বিষয়ের মতো ধর্মকেও ব্যবহার করে তারা এটাকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করেছে। এই জন্য আমাদের আসলে সচেতন হতে হবে, জানতে হবে যে আসলে আমাদের ইতিহাস, ঐতিহ্য জানতে হবে, যাতে করে আমরা এই ধরনের ফাঁদে না পা দেই এবং আমাদের যে সামাজিক বন্ধন, যে আমাদের সৌহার্দ্য, সেই পরিবেশ যেন নষ্ট না করি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন তাদের থেকে গুরুত্বপূর্ণ আরও চমৎকার পয়েন্ট আহ্বান করব। বাট আমি শুধু এটিকেও বলবো, গবেষক শওকত জাহার অত্যন্ত চমৎকারভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তুলে ধরেছেন। যখন আমরা রাষ্ট্রীয়ভাবে দুই দেশের মধ্যে, আপনারা দেখেছেন পত্রপত্রিকা বা বিভিন্নভাবে বিভিন্ন ঘটনায় আমরা দুই দেশ, অনেক সময় মনে হয়েছে যে যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় হয়েছে। বাট আসলে এটা ওই যে বললাম যে কিছু স্বার্থান্বেষী মহল তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, সামাজিক ফায়দা নেওয়ার জন্য বা অন্যান্য অর্থনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ইস্যুগুলোকে ব্যবহার করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা সবাই সতর্ক থাকব যাতে করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমার ছোটোবেলার কথা মনে পড়ে অনেক কিছু, এই বিভেদ কিন্তু ছিলই না। আমার অনেক বন্ধুবান্ধব ছিল যাদের সাথে আমি এখনও এরকম সম্পর্ক, কিন্তু ওই যে বললাম স্বার্থান্বেষী মহল এইটাকে ইস্যু করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সে স্বার্থ উদ্ধার করতে চায়। তো আজকের এই সেমিনারে যারা আয়োজক সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি পরবর্তীতে যারা আছেন গবেষক এবং এখানে উপস্থিত যারা বক্তা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট শোনার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।